গাইস, আজকে আমি একটি অচেনা শহরে আছি, কিন্তু আমার সঙ্গে আছে মাত্র 50 টাকা। এই টাকাটা দিয়ে কিন্তু আমাকে সারাদিন এখানে থাকতে হবে। তাহলে চলো আমার সঙ্গে কি ঘটে। প্রথমে দেখে নিলাম টাইমটা, দেখার পরে আমি একটি মিষ্টির দোকানে এসে মিষ্টি কেনার জন্য আমি রেডি হলাম। তাহলে দেখি না আমি প্রথমে 20 টাকাতে মিষ্টি খেতে পারি কিনা। কিন্তু গাইস, আমি সত্যিকারে মিষ্টিটা খেয়ে ফেললাম। মিষ্টিটা খাওয়ার পরে আমার সঙ্গে আছে 30 টাকা। যেহেতু আমাকে এই 50 টাকা দিয়ে আজ সারাদিন কাটাতে হবে, তাই বুঝে আমি সময়ের জন্য অপেক্ষা করেছিলাম, কারণ আমার সঙ্গে আছে মাত্র এখন 30 টাকা। 30 টাকা যদি এখনই খেয়ে ফেলি তাহলে আজ সারাদিন আমি কিভাবে কাটাবো। তাই বুঝে আমি এই দিক ওই দিক করে সময়টা কাটাচ্ছিলাম। কিন্তু গাইস, আমার সঙ্গে কিন্তু আজকের এই সময়টা কাটানোর জন্য অনেক কঠিন হচ্ছিল। তাই বুঝে আমি এখানে বসে থাকি। বসে থাকতে থাকতে আমাকে কিন্তু অনেকটা ক্ষুধা লাগছিল। তাই বুঝে আমি পানি খেতে এলাম, কিন্তু পানি পেলাম না। কিন্তু সময়টা লাহে লাহে বেড়ে যাচ্ছিল। আমার সঙ্গে আছে মাত্র 30 টাকা। তাহলে দেখে নে একটি দোকানে হালকা পাতলা করে কিছুটা খেয়ে নেই। এখন তাহলে এই খাবারগুলো খেয়ে নেই। খাওয়ার শেষে মাত্র 20 টাকা আছে। এখন আমি এটাকে ম্যাঙ্গো কিনে নিলাম। এই ম্যাঙ্গোটা ধীরে ধীরে খেয়ে নিলাম। খাবার শেষে এই অচেনা শহরের দৃশ্যটা দেখে নিলাম। এই অচেনা শহরের দৃশ্যটা দেখতে দেখতে এদিকে কিন্তু আমার টাইমটা অনেক বেড়ে যাচ্ছিল। দিন এই অচেনা শহরে থাকতে থাকতে আমাকে অনেকটা কষ্টর ব্যাপার হচ্ছিল। এই বুঝে আমি লাস্ট টাকাটা দিয়ে আমি আইসক্রিম কিনে নিলাম এবং এটাকে খেয়ে খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমার টাকাও শেষ, এইদিকে থাকাও শেষ। তাহলে আমি আজকে বাড়িতে চলে যাই। বাই বাই গাইস।